বন্ধুরা, কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছ তরকারি রান্না করে দেখাচ্ছি। দারুণ স্বাদের, ভালো লাগবে, সুন্দর লাগবে, করে খাবেন। আমি একটু বলে দিচ্ছি। পুঁই শাকগুলো কেটে নেবেন, আলুগুলো কেটে নেবেন, কুমড়ো কেটে নেবেন, একটু কাঁঠাল বিচি ছিল দিয়েছি, তারপরে যদি বরবটি থাকে দেবেন, আরও যদি কিছু থাকে দেবেন, সবজি কোনো ব্যাপার নেই। দিয়ে এবারে কড়াতে তেল দেবো, আর চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে কড়ায় তেল দিয়েছি, তেল দিয়ে তাতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে রসুন দিয়েছি। রসুনটা একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে একটু একটু কষিয়ে নিয়ে টমেটো দিয়েছি। টমেটোটা কষিয়ে নিয়ে লবণ দিয়েছি। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার আগে আলুটা দিয়ে দিয়েছি। তার আগে আলুটা ভেজে নিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে তারপরে নেড়েছিলাম। আলুটা প্রথম মানে পেঁয়াজটা দিয়ে তারপর আলুটা ছেড়ে দেবেন, আমার ওটা বলতেও ভুল হয়ে গেছে। ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে কষে নেবেন। তারপরে রসুন পড়বে, চিংড়ি মাছ পড়বে, টমেটো পড়বে, লবণ দিয়ে একটু ঢাকা দেবেন, দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দেবেন। তারপরে নেড়ে চেড়ে কষিয়ে আবার ঢাকা খুলে আস্তে আস্তে ঢাকাটা খুলে যেই একটু হয়ে যাবে, তারপরে ভালো কষিয়ে নিয়ে তাতে ধনে, জিরে, লঙ্কা একসাথে গুঁড়ো করা ভেজে সেটা দেবেন, মশলাটা দেবেন। আর তার সাথে মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাও গলে যাবে। তারপরে শাকটা ছাড়বেন। শাকটা ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে শাকটা ছেড়ে ঢাকা দেবেন। ঢাকা দিয়ে রেখে 5 মিনিট ঢাকা দেবেন, তাহলে আস্তে আস্তে শাকটা কমে আসবে। তারপরে আবার ঢাকাটা খুলে শাকটা ভালো করে নেড়ে দেবেন। দিয়ে নেড়ে চেড়ে আবার একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়েছি, সিদ্ধটা ভালো হবে বলে, দিয়ে তারপরে ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে ভালো করে গলে গেলে আরও 5-6 মিনিট রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তারপরে বেশ ভালো করে একটু গলে গেছে। তারপরে আমি ঢাকা খুলেছি। ঢাকা খুলে গলে গেলে তারপরে মশলা টেস্ট করেছি, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, নুন, মিষ্টি দিয়েছি, সবগুলো দিয়েছি। দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে টেস্ট করে